আজ আপনাদের 51তম ক্লাস। এর আগের ক্লাসে যে বিষয়গুলো বলা হয়েছিল, যে আপনাদের উপরে ছেড়ে দিয়েছিলাম যে একটা ব্র্যান্ডিংয়ের গিগ দেন, এখানে লোগো এইভাবে বানাবেন, এভাবে প্যাকেজিং করবেন। আমি এগুলো সম্পূর্ণ আপনাদের উপরে ছেড়ে দিয়েছিলাম। এটা অ্যাপ্লাই করে, মানে এটা আমি বলার পর এখন দেখছি আপনারা সবাই বেশিরভাগ মানুষই গড়িমসি করছে। তো আমি চাচ্ছি এখন থেকে একদম একটা গিগ ক্রিয়েট একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা আছে এগুলো আমি তদারকি করে গিগটা একদম ফিনিশ করব। এছাড়া উপায় নেই, কারণ মানসম্মত গিগ কেউ দিতে পারছেন না, দুই একজন ব্যতীত। বেশিরভাগ মানুষই মানসম্মতভাবে গিগ দিতে পারছে না। এর কারণ হচ্ছে গোড়ায় দুর্বলতা। সে লোগো ডিজাইনে কপি করতে হবে, তাছাড়া আবার কি। এখন কথা হচ্ছে আমি চাচ্ছি প্রথমত আপনারা রেস্টুরেন্টের উপরে আগে ব্র্যান্ডিংয়ের গিগটা ভালো মতো দিবেন। যেহেতু আমি এটার উপরে আমি ইনকাম করছি, আমার আর্নিংটা এটার উপরে, তারপর আমরা ভালো সেক্টরগুলোতে যাব। আর এটাতে যেহেতু কম্পিটিশন কম, রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ে মাত্র 200-250 কম্পিটিশন। এখান থেকে রেস্টুরেন্ট লোগোর উপরেও ভালোই কাজ আছে। তো রেস্টুরেন্ট লোগোর উপরেও যেহেতু কাজ আছে, তো আমি চাচ্ছি আপনাদের রেস্টুরেন্ট লোগোটা ভালো মতো মানে আমি যে প্রসেসে ডিজাইন শুরু করি বা করি ওই প্রসেসে আপনারাও করবেন। আর এখন একদম স্টেপ বাই স্টেপ এগোবো আমরা, মানে এটা আমি তদারকি করে আপনাদেরকে রেস্টুরেন্ট লোগো বলেন বা যে কোনো একদম ছোট ছোট ধাপ দেব, ওই ধাপগুলো আপনারা পার হবেন। রেস্টুরেন্ট লোগো ডিজাইন করতে পারলে বাকিগুলো বেশিরভাগই আমরা টেমপ্লেট, মোকআপ এগুলোর উপরে আমরা প্রেজেন্টেশন করতে পারছি। শুধু মেন যেই জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লোগো ডিজাইন। রেস্টুরেন্ট লোগোটা আমরা ভালোভাবে দেখব। এখন রেস্টুরেন্ট সেক্টরটা একেবারেও খারাপ না। মনে হতে পারে যে দুইটা চারটা অর্ডার দেখছি আমরা ফার্স্ট পেজেই রয়েছে, ওখান থেকে তো ভালো কিছু করা সম্ভব না। আসলেও সেরকম আহামরি কিছু সম্ভব না, তারপরেও ভালোই হয়। আমার পরিচিত যারা আমার কাছ থেকে গাইডলাইনে এগিয়েছে রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, তারা ভালোই আর্নিং করছে। আমি যদি আমার কথাই বলি, আপনাদের তো আমাকে দেখে আপনারা অনুপ্রাণিত হবেন, তাই না? তো এখানে রেস্টুরেন্ট লোগো ডিজাইন, এটা আমি প্রথম থেকে বলে আসছি, এখানে কাজ কম। দেখি আমরা একটু সার্চ করি, রেস্টুরেন্ট ব্র্যান্ডিং লিখে সার্চ করলাম। এখান থেকে একটা এক্সটেনশন অন করব। এক্সটেনশনটা হচ্ছে ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট, এটা অন আছে। এখন আমরা দেখতে পারবো কার কয়টা অর্ডার রানিং রয়েছে। মানে আমরা এই জিনিসগুলো কিন্তু আগেই বলা রয়েছে, কিন্তু এখন গুরুত্ব সহকারে করবেন এবং এটার উপরে আপনারা ফোকাস করবেন। খেয়াল করেন, অর্ডার রানিং মাত্র একটা, এখানে একটা, মানে খুবই কম বলা যায়, একটা দুইটা। এই যে এটা আমার গিগ, এটা থেকে এই গিগ থেকে গত মাসে মোটামুটি 35,000 মতো ইনকাম করছি। মানে হয়তো 2-3টা অর্ডার এসছে, 2-3টা অর্ডারে আমার 30-35,000 টাকা হয়ে গিয়েছে একটা গিগে। তারপরে এই গিগ থেকে প্রায় এটা থেকেও প্রায় 40,000 মতো আর্নিং হয়েছে এই গিগ থেকে। আর এটা থেকে মোটামুটি ওরকম একদম সমানে অর্ডার পাইছি। 3টা আইডিতে, আমার 3টা আইডি, এটা আমার আব্বুর নামে, এটা আম্মুর নামে, আর এটা আমার নামে। তো 3টা আইডি থেকে অ্যাভারেজে আমার 95,000 টাকা গত মাসে আর্নিং ছিল। তো আপনারা কেন পারবেন না? যেহেতু আমি এটাতে করছি, আমি চাচ্ছি আপনারা যারা আছেন শেষ পর্যন্ত লেগে আছেন, আবার একদম গোড়া থেকে নিয়ে যাচ্ছি লোগোতে। আমি আজকে
যেভাবে নির্দেশনা দেব, যেভাবে ডিজাইন করার কথা বলবো, আপনাদের এটা করা লাগবে, গুরুত্ব সহকারে করা লাগবে। শুধু আসবেন যাবেন আর কবেন ইনকাম হচ্ছে না, এতদিন কোর্স করছি, কোর্সের যে নির্দেশনা দেওয়া হচ্ছে এটা আপনারা যেটা সেই শুরুর দিকতে হয়ে যাওয়ার কথা সেটা এই শেষ পর্যায়ে যে সবার হচ্ছে, তাহলে আর্নিং কবে শুরু হবে? হবে এরকম করলে? তো আমি দেখলাম যে আপনাদের যদি আমি একটা দায়িত্ব নিয়ে করতে বলি, তাহলে আপনারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন না। আচ্ছা, আমি প্রথমত কয়েকজনের গিগ একটু দেখি। আব্দুল্লাহ, তোমার গিগ তাই তো? সেকেন্ড পেজে আছে। একেবারে সাদা মাটা হয়ে গেছে, কিন্তু এই প্রেজেন্টেশনে এই দুইটা সুন্দর লাগছে। আর এটা বেশি ছোট হয়ে গেছে, আশপাশে বেশি ফাঁকা থেকে গেছে, এটা একটু অন্যরকম লাগছে, কিন্তু ওভারঅল নতুন হিসেবে সুন্দর হয়েছে। কি সমস্যা? হ্যাঁ, এটার স্টকের কালার ওই জন্যই আচ্ছা, এটার জন্য যেটা করা যেতে পারে, এই যে আমি বলি, এই যে এরকমটা তাই তো, এই টাইপের, এই জায়গাতে স্টক না, এ তো ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, স্টক দিতে হবে, এই তো। এই ক্ষেত্রে এরকম যে শেপটা, এই শেপের উপর তো ক্লিপিং মাস্ক করা, তাই না? বোঝার চেষ্টা করতে হবে। এই শেপটা দুটো নিতে হবে, একটার উপর ক্লিপিং মাস্ক করবো আর একটা নিচে থাকবে, তাহলে ওইটা একটু সৌন্দর্য দেখা যাবে। আচ্ছা আচ্ছা, এই যে এই গিকটার এই নিচের দুইটা একটু অন্যরকম লাগছে, তাও ওভারঅল ঠিক আছে, এটাও সুন্দর হয়েছে। এটা একটু অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, এটা যদি সম্ভব হয় এটা চেঞ্জ করতে হবে। এটার যে ওভারঅল প্রেজেন্টেশনটা, আচ্ছা এটা ঠিক আছে, ওভারঅল ঠিক আছে। তারপরেও এই ফার্স্ট ইমেজটা এটা দিলে ভালো হয়, এটা ফার্স্ট ইমেজ দিলে ভালো হয়, এটা সেকেন্ডে দিলে ভালো হয়। ওকে, আচ্ছা, এখানে এমন কথা রাখতে হবে যেটা রেস্টুরেন্ট লোগো ইঙ্গিত করবে এবং রেস্টুরেন্ট ব্র্যান্ডিং ইঙ্গিত করবে। রেস্টুরেন্ট ব্র্যান্ড অ্যান্ড ব্র্যান্ডিং কিট, এটা একটু অন্যরকম কথা হয়ে যায়। ব্র্যান্ড কথা দুইবার আসছে, আর রেস্টুরেন্ট লোগো কথাটাও রাখা উচিত। রেস্টুরেন্ট লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এরকম টাইটেল রাখলে ভালো হয়। ইমপ্রেশন কেমন আসে? ডেলি কত? যাক, খুবই ভালো, খুবই ভালো। এখন হ্যাঁ, অর্ডার আসেনি। এবার তুমি আরেকটা গিগ ইমেজ রেডি করবে, আমি আজকে যেভাবে নির্দেশনা দেব, আর এটা চেষ্টা করবো ফার্স্ট ইমেজ দেওয়ার। আর একটা পিডিএফও যদি সম্ভব হয় একটু পরিশ্রম করে এডিট করতে হবে। আর এর টাইটেলটা চেঞ্জ করা যেতে পারে, টাইটেলটা একটু অন্য টাইপের হয়ে গেছে। টাইটেল কপি করলে সমস্যা নেই, অন্যদের যাদের টাইটেল ভালো ওদের টাইটেল একেবারে হুবহু দেওয়ার দরকার নেই, একটু ঘুরাই দিলেই হয়ে যাবে। আচ্ছা, আমি অপ্রাসঙ্গিক কথা বেশি বলবো না, অল্প সময়ের ভিতরে আপনাদের এটা দিয়ে দিই। এখন দেখেন, গিগ এমনভাবে রেডি করতে হবে যেন বায়াররা এসে 5টা ক্লিক হলে যেন একটা অর্ডার আসে। 5 জন যদি আমার গিগ ভিজিট করে, একজন যাতে হুক হয়ে আমাকে মেসেজ দেয়, অর্ডার করে, এরকমভাবে গিগটা সাজাতে হবে। দেখা যাচ্ছে র্যাঙ্কে আসছে কিন্তু বায়াররা ঘুরে চলে যাচ্ছে, এরকম হইলে হবে না। আপনাদের টার্গেট এখন গিগ একটা করে ধরবো, দরকারে 1 সপ্তাহ ধরে একটা গিগ আমরা রেডি করব। আচ্ছা দেখেন, রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ে এরকম। এবার রেস্টুরেন্ট লোগোতে যদি সার্চ করা হয়,
তাহলে দেখবেন মোটামুটি এখানে ভালোই অর্ডার রানিং থাকে। যেমন এর হচ্ছে 4টা অর্ডার রানিং রেস্টুরেন্ট লোগোর উপরে। এই যে এই লাইনে দেখেন 4টা 5টা এই ধরনের লোগো। আচ্ছা, এখানে 4টা গিগ কার কার আছে? এই 3 জনের মনে হয় 4টা আছে না? 4টা করে 3টা দেওয়া আছে। আমরা একটা দিতে পারি রেস্টুরেন্ট লোগোর উপরে, শুধু রেস্টুরেন্ট লোগোর উপরে একটা গিগ দিতে পারি। তারপরে ব্র্যান্ডিং, তাহলে এটা করা যেতে পারে। এখানে অনেকে আছে রেস্টুরেন্ট গিগ দেওয়া হয়নি, তাই না? যেমন ফাইবার আইডি কি ওকে আছে? তাহলে আপনার তো এই ব্যাচে থাকা উচিত না, আপনি ব্যাচ 5-এ আসবেন। আচ্ছা, আপনার ফাইবার আইডি ঠিক আছে? গিগ দিয়েছেন? 3টা দিয়েছেন। আপনারও গিগ দেওয়া আছে? তন্ময়ের গিগ কয়টা? 3টা দেওয়া আছে। তাহলে আমরা একটা গিগ দিতে পারি রেস্টুরেন্ট লোগোর উপরে। আমি রেস্টুরেন্ট লোগোর উপরে আগে মেইনলি কাজ পেতাম, তারপর রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ে শিফট করছি। তো আমার ক্লাসের আজকে টপিকস হচ্ছে রেস্টুরেন্ট লোগো। এখন রেস্টুরেন্ট লোগো আমরা কিভাবে ডিজাইন করব একটু খেয়াল করেন। এখানে কি ধরনের গিগ বা ডিজাইন বেশি চলে দেখেন। আচ্ছা, 4টা অর্ডার রানিং, এর কথা আলাদা। হচ্ছে ফাইবার চয়েস ব্যাচ প্রাপ্ত, যেরকম গিগি দেবে না সেটাই অর্ডার পাবে না, এর কথা আলাদা। আচ্ছা, একটু নিচের দিকে আসি। আচ্ছা, এই টাইপেরগুলো দেখি। দেখেন এর 4টা অর্ডার রানিং। এই গিগটা একটু ওপেন করলাম, এর 5টা অর্ডার রানিং, এটা একটু অন করলাম। আচ্ছা, এটা ব্র্যান্ডিংয়ের উপরে, এটাও ব্র্যান্ডিং টাইপের। আমরা রেস্টুরেন্ট লোগোতে সার্চ দিয়েছি তো, হ্যাঁ ওই রেস্টুরেন্ট লোগো অ্যান্ড ব্র্যান্ডিং এরকম হয় গিগ, যাতে 2টা সেক্টরই টার্গেট করা যায়। এই যে আমার এটা রেস্টুরেন্ট লোগো অ্যান্ড ব্র্যান্ডিং দেওয়া, আমি তো জাস্ট এটা মক আপ করেছিলাম। ওকে, দেখেন এই যে এই টাইপের ডিজাইনও করা যেতে পারে। এর একটা অর্ডার আনি, 107টা এই পর্যন্ত রিভিউ প্রাপ্ত। আচ্ছা, তার আগে আমি একটু আপনাদের অনুপ্রাণিত করি। আপনাদের মনে হয় না কাজের কোনো আগ্রহ আছে? যে অবস্থা সবার, দেখেন কেন শিখবেন আপনারা এইটা? আমি একদম রিল্যাক্সের কাজ। এই যে এই আইডি থেকে আমি যদি একটু এখান থেকে আর্নিংয়ে যাই, এখানে দেখেন এই গত মাসের হিসাব দেখেন। এটা টুমরো মানে কি আগামীকাল, তাই তো? আগামীকাল এই $36 হচ্ছে মূল ব্যালেন্সে অ্যাড হবে। এখানে মোটামুটি 36 আর এখানে প্রায় 25-30 হাজার মতো এ আইডিতে আর্নিং হয়েছে গত মাসে। এটা এখানে দেখেন আমি যে অর্ডারগুলো কমপ্লিট করেছি ওইগুলো একটু দেখাই। এই কাজগুলো দেখেন, এই কাজগুলো কি খুব আহামরি কঠিন কিছু কিনা এটা বোঝানোর জন্য আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এদিকে খেয়াল করেন। এখানে এই যে এই কাজটা কি আপনারা গত মাসে দেখছিলেন? গত মাসে যে ক্লাস হয়েছিল, হ্যাঁ? আচ্ছা, এটা একটু বড় করে দেখাতে পারলে ভালো হতো। এ আমাকে 2টা অর্ডার করছিল। মানে আমি গত মাসের যে হিসেবটা, মানে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে আপনারা যদি এখানে কোনো মতে গিগ একটা র্যাঙ্কিংয়ে আনতে পারেন,
অবশ্যই আসবে আপনি যদি মানসম্মত গিগ দেন। আচ্ছা, সবার গিগে কি ক্লিক পড়ে না? হ্যাঁ, ক্লিক পড়ে, কিন্তু অর্ডার আসে না। কারণ কি? কারণ হচ্ছে আপনারা মানসম্মতভাবে গিগ দিতে পারেন না, তাই না? আমি দেখছি, এক এক করে দেখছি। আমি আগে স্টেপ বাই স্টেপ এগোই, একটু এদিকে খেয়াল করেন। আপনারা যদি কোনো মতে একটা গিগ ভালো মতো একটা পজিশনে নিয়ে আসতে পারেন, এবং এটা সম্ভব, ইজি, কঠিন কিছু না, একটু এফোর্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে, এটাই। এখন আপনাদের আমি যে প্রসেসে আমি যে চিন্তা ভাবনা করলাম যে যাদের আগ্রহ আছে যে এখানে সাকসেস হবে, আমি তাদের দরকার হয় বছরের পর বছর তাদের আমি ক্লাস নিব, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের আমি যেটা বলছি এটা করতে হবে। আমি আপনাদের এমন কিছু করতে বলবো না যে 6 ঘন্টা 8 ঘন্টা আপনার পরিশ্রম করতে বলবো। 2-3 ঘন্টার একটা টাস্ক দিব, হয়তো এটা আপনার প্রতিদিন করা লাগছে না, 2 দিন, একদিন, সপ্তাহে 3-4 দিন আপনি পরিশ্রম করেন, আর 2-3 দিন রেস্ট নেন। কিন্তু এই সপ্তাহে 3-4টা দিন আপনি যদি 3 ঘন্টা করে সময় না দেন, সপ্তাহে 7 দিন, এর ভিতরে যদি 3-4 দিন আপনি এই যে ফ্রিল্যান্সিং যেখানে আপনি এগোতে চাচ্ছেন এখানে যদি সময় না দেন, 3-4 ঘন্টা করে সময় না দেন, তাহলে আপনি কি করে আশা করবেন এখানে আপনি ইনকাম করবেন? একটু খেয়াল করেন, আপনি যদি কোনো মতে একটু ভালো মতো, এই যে প্রথম দিকে আপনাদের পরিশ্রম হচ্ছে গিগ একটা সাজাতে, অনেক পরিশ্রম হচ্ছে, দিশাহারা হয়ে যাচ্ছেন কীভাবে গিগ সাজাবো, কাজে বসলে একদম কম্পিউটারে সব কিছু এলোমেলো লাগে। তো এটা আপনারা যদি চান যে আপনারা যদি ভালো মতো এর প্রতি আগ্রহ আসে, তবেই তো এই কাজের প্রতি আগ্রহটা আসবে, তাই না? যখন আপনার এর প্রতি আপনি সঠিকভাবে বুঝতে পারবেন যে আপনি আসলে কোথায় যেতে চাচ্ছেন। এই যে এই ধরনের কাজগুলো, এই যে এটা $85 একটা কাজ ছিল। আচ্ছা, এটা ডাউনলোড করে আপনাদের দেখাই। আচ্ছা, এটা ডাউনলোড হতে থাকুক। তো এর জন্য যে লোগো ডিজাইন করছিলাম আর কয়েকটা ডিজাইন করছিলাম, ওইগুলো আমি দেখাচ্ছি। সামান্য কাজ, সব বাকিগুলো মোকআপ করা, জাস্ট লোগো। এর জন্য $110 মনে করেন, মানে প্রায় 10,000 টাকা সে আমাকে দিচ্ছে। তো 10,000 টাকা 2-3 দিনে যদি ইনকাম করা যায়, এরকম একটা পথে আপনারা যেতে চাচ্ছেন, তো সেখানে কেন সময় দিবেন না আপনারা? এরপর দেখেন, আমি আরেকটা কাজ দেখাই। এই যে এটা ছিল $125। এর কি করতে হয়েছে দেখেন। জেপিজি ফরম্যাটটা ওপেন করতে চাচ্ছি। এই যে এই লোগোটা এবং এই মেনুটা ডিজাইন করছিলাম, এই মেনুটা একদম পুরোই সাদা কালো, ওর কথাই সাদা কালো করে করে দিতে হবে। এই মেনু আর লোগোর জন্য সে আমাকে $125, মানে আমি পাবো $100, 11-12 হাজার টাকা। আচ্ছা, এখানে কঠিন কি আছে আমরা একটু খেয়াল করি। আচ্ছা, এটা দেখেন, এই লোগো কি এমন কঠিন জিনিস আপনারা পারবেন না? আর এটা কি হয়েছিল জানেন? ওই বায়ার নিজেই এরকম একটা ডিজাইন পাঠিয়ে বলছে যে মাঝখানে ওদের যে ফুড ওইটা বসাতে হবে। তো এই ফুডটা আমি ওই চ্যাট জিপিটি না, আইডিওগ্রাম দিয়ে বানায় নিয়ে আসছিলাম। ওদের ফুডের ভেক্টর আমি জাস্ট প্রম্পট দিছি, এত সোজা হিসেব, সোজা ব্যাপার স্যাপার। আপনারা দেখেন কাজগুলো কিন্তু সহজ কাজ, আপনারা মোটামুটি শিখেছেন, কিন্তু সবাই দিশেহারা, কি দিয়ে কি করব না করব, কোন দিকে এগোচ্ছি, মানে কোনো কুল কিনারা পাচ্ছেন না। আপনাদের কোনো টার্গেট নেই, একটা লক্ষ্য নেই যে আমরা এটা শিখে এটা করব। এই লোগো আর এই মেনুর জন্য এ আমাকে $125 দিয়েছে। তো এই আইডি থেকে গত মাসে আমার মোটামুটি 25-30 হাজার মতো ছিল। এরপর আমার 3টা আইডি থেকে সমান আর্নিং ছিল। এই আইডি থেকেও, এটা আমার আম্মুর নামে খোলা, এটাতে রিমোট কন্ট্রোল তো একটু স্লো কাজ করবে। আমি যদি আর্নিংয়ে যাই তাহলে দেখাতে পারবো। এই যে $100 এটা আমার পেন্ডিংয়ে রয়েছে, মানে এটা পেন্ডিং বলতে এটা কমপ্লিট করেছি 4 দিন আগে, মানে 4 দিন না 6 দিন আগে। একটা কাজ কমপ্লিট করলে 14 দিন পর ওটা মূল ব্যালেন্সে আসে, তখন আমি ওটা ব্যাংকে পাঠাতে পারবো। তো
8 দিন পরে এটা মূল ব্যালেন্সে আসবে $100, মানে 11,000 টাকা মতো। আর আগের রয়েছে হচ্ছে $92, এটাতেও প্রায় $25,000 মতো। এখন তারপরে আবার $22 হচ্ছে আমার ফাইবার অ্যাডে কেটেছে এই। আচ্ছা, আর আরেকটা আইডি, এটা কি হলো, এটা আমার সবথেকে পুরাতন অ্যাকাউন্ট। এটাতে যদি যাই আর্নিংয়ে, আচ্ছা আমি একটু ব্যাকে যে এটা দেখাই। এই দেখেন, গত মাসে আমি অর্ডার পেয়েছিলাম হচ্ছে 3টা আর একটা 4টা এই আইডিতে। লাস্ট 30 দিনে আমি অর্ডার পাইছি 3টা আর একটা 4টা এই আইডি থেকে। 4টে কাজ করতে আমি ধরলাম আমার 10 দিনই লাগলো। 4টা কাজ 10 দিনে। আচ্ছা আর্নিংয়ে যাই, এখানে দেখেন $124, মানে এই 3টা পেমেন্ট, একটা $40, $24, $60, এই 3টা কাজ আমার একটা আসবে 4 দিন পর, 3 দিন পর, 3 দিন পর। তো আরও আমি গত মাসের দেখেন 25 তারিখে $136 উইথড্র দিছিলাম। এখানে প্রায় $136 15,000 টাকার উপরে ছিল। এটা দেখেন গত মাসের 25 তারিখে উইথড্র দিছিলাম। তো এই 136 মানে 15,000, আর এখানেও প্রায় 20,000 মতো, 15-20,000 মতো। তো 30-35,000 গত মাসে এটাই ছিল। তো মোটামুটি আমার গত মাসে আর্নিং টোটাল ছিল 95,000 মতো। আর একটা হোয়াটসঅ্যাপের বায়ার ছিল, ওর কাজ একটা রানিং রয়েছে, ওটা মোটামুটি লোগো পছন্দ হয়ে গিয়েছে, ও $200 দেবে। এই যে এইটা, এই যে ওর লোগোর কনসেপ্ট পাঠানো হয়ে গিয়েছে। এর কাজটা কমপ্লিট করতে পারলে, এটা প্রায় 1 সপ্তাহ ধরে চলছে, লোগো পছন্দ করানো নিয়ে প্রচুর কথাবার্তা চলছে। তো এর কাছ থেকে আমি চাইলে আগে অর্ডার দিতে পারতো, কিন্তু আমি অর্ডার নিইনি, কারণ এর মনে হলো যে এর যে কথা, এটা আপনাদের করতে বলছিলাম মেসেঞ্জার গ্রুপে। আপনারা তো যে ডিজাইন দিলেন, ওর ডিজাইন দেখে আমি লজ্জা পাই। দেখেন এত বড়, এমনিতে এই কাজটা, ওর যে রিকোয়ারমেন্ট এটা অনেক বড়। তো এখানে ও অনেক কথা বলছে এবং ওর বাজেট হচ্ছে $200 দিবে, কোনো সমস্যা নেই, লোগো পছন্দ হলে আরও বেশিও দিবে, এরকম। তো ওর আমি অনেকগুলো কনসেপ্ট তাকে দেখাই, কনসেপ্ট দেখিয়ে তার লাস্ট লোগো পছন্দ হয়েছে, এবং ওইটা আবার ওর যারা টিম মেম্বার বা ওর ফ্যামিলি, ওদের সাথে কথা বলে তারপরে আমাকে কনফার্ম করবে। তো এখন কথা হচ্ছে, এই যে মাসে মোটামুটি 1 লাখ টাকা আমি ইনকাম করলাম শুধু ফ্রিল্যান্সিং করে, এটা কেন আপনারাও পারবেন না? আপনারা কি মানুষ না? আপনাদের কি বুদ্ধি নেই, ধৈর্য নেই? এমন তো না যে ফাইবার নতুন অ্যাকাউন্ট র্যাঙ্কিং আসছে না। এই যে এই ভাইয়ের নাম জানো কি, সাব্বির ভাই, $110 একটা অর্ডার পাইছে। দুর্ভাগ্যবশত তাকে স্যাটিসফাই করতে পারিনি, রিভিউটা নেগেটিভ এসছে, কিন্তু কাজ তো কমপ্লিট হয়েছে। আবার র্যাঙ্কিংয়ে এসে আবার র্যাঙ্কিংয়ে এসে এখন ওই গিগটার পিছনে একটু সময় দিতে হবে। একটা জায়গা থেকে আপনি মাসে 30-40 হাজার ইনকাম করতে পারবেন, 50,000, 1 লাখ, কোনো লিমিট নেই। তো সেই জায়গাটা কেন আপনি সময় দিবেন না? কোনো মতে দায় এড়ানো মতো আপনারা কোনো একটা গিগ দিয়ে অর্ডার আসছে না কেন, মানে এমন একটা আশা ভরসা যে এই গিগ দেওয়া মানে আমি উদ্ধার হয়ে গেছি, এরকম চিন্তা ভাবনা হলে হবে? আপনাদের প্রতিনিয়ত গিগটা দেখতে হবে। একটা বেশি কিছু তো না, 3টা ইমেজ আর ওই ডেসক্রিপশন তো আগেই রেডি করে রেখেছেন। আবারও যদি মনে হয় একটু মডিফাই করবেন তা করলেন, কিন্তু ইমেজগুলো 3টা ইমেজ আর 2টো যদি পিডিএফ দিলেন, না দিলেন সবাই, ওটা তো অপশনাল, কিন্তু 3টা ইমেজ এমনভাবে বানাবেন, 3টা ইমেজ এমনভাবে বানাবেন বায়ার অ্যাট্রাক্ট হয়ে যেন অন্য জায়গা না যায়। এটাই তো কাজ। এই কাজে কেন এত অনীহা? আমি এই জন্য চাচ্ছি, আগে আপনাদের উপরে ছেড়ে দিয়েছিলাম কাজগুলো, যে আপনারা আপনাদের মতো করেন, এভাবে দিক নির্দেশনা দিয়ে করতে বলেছিলাম। এতে আমি বেশি মানুষের দ্বারা আমি ভালো আউটপুট পাচ্ছি না। এখন আমি যেহেতু লোকও কমে গিয়েছে, আমার ঝামেলাও কম, আমি যারা থাকবেন, আচ্ছা এখানে
আপনি অভিজিৎ ভাই, আপনার এই ব্যাচে কাজ নেই, আপনার তো ফাইবার অ্যাকাউন্টই অ্যাক্টিভ করাতে পারেননি, আপনি ব্যাচ 5-এ আসবেন। আর এখানে এমন তো কেউ নেই যার ফাইবার অ্যাকাউন্ট নেই, সবারই তো আছে, তাই না? আর যদি মনে হয় আপনাদের ডিজাইন শেখাতে একটু ঘাটতি আছে, আপনাদের আর কোর্স ফি দেওয়া লাগবে না, আপনারা ব্যাচ 5 যে লাস্ট ব্যাচ, নতুন ব্যাচ, আপনারা ওই ব্যাচে এসে ডিজাইন শিখতে পারেন। আমি চাই না আমার কাছ থেকে কেউ শিখতে এসে হতাশ হয়ে ফিরে যাক। আর আপাতত আমি আর নতুন ব্যাচ ট্যাচ শুরু করব না। এটা একটা মানে একটা ঝামেলা, মানে একজনের কাছ থেকে একটা টাকা নিচ্ছি কিন্তু একটা আউটপুট নিয়ে আসতে পারছি না, এটা একটা ঝামেলা না? বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টার হয়, আছে, বদনাম হয়। কেন হয় জানেন? এখানে সাকসেস যে রেশিও বা পার্সেন্টেজ এটা খুবই কম। শতকরা দেখা যাচ্ছে 10-15 জন সাকসেস হয়, আর বাকি লোকে বদনাম করে যে শেখাতে পারে না, সব ভুয়া, সব ফ্রিল্যান্সিং কিছু না, ওই সব লোক ঠকানো, লোক বোঝানো একটা এরকম এরকম মন্তব্য অনেক মানুষের কাছে শুনবেন ফ্রিল্যান্সিং সম্পর্কে। ও ভুয়া, ও লোকে করে, ওরা করে, ওরা ভাগ্যই বা ওরা এক সময় যে সময় করছে ওই সময় হয়তো, এখন আর হয় না। হ্যাঁ, এখন নতুন আইডি র্যাঙ্কিংয়ে আনা কঠিন, তা বিষয়টা এরকম না। অনেক আপনি ফাইবারে ঘাটাঘাটি করেন, দেখেন অনেক আইডি মানে হ্যাঁ 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 কাজ রানি। এখানে শোনেন, গিগ র্যাঙ্কিংয়ে আনার ক্ষেত্রে প্রথমত একটু প্রথম দিকে লাক ফেভার করে না, ভালো গিগ দিয়েও কাজ আসে না। কিন্তু আপনি ভালো মতো গিগ দেন, আপনার গিগে তো মানুষজন আসছে, মানুষের ক্লিক তো পড়ছে, তো এর ভিতরে 5টা ক্লিকে একটা মানুষকে আপনাকে মেসেজ দেওয়ার মতো পজিশনে আপনারা আনতে পারবেন না একটা গিগ। এরকম হয়, মেসেজ দিচ্ছে। আচ্ছা, এখানে বায়ারকে কনভিন্স করার মতো কথা জানতে হবে। আমারও তো এই হয়, আজকে সকালেও 2টা বায়ার মেসেজ দিয়েছে, আমি রিপ্লাই করতে পারিনি। এই যে আমি যদি দেখাই, আসলে এই যে এই বায়ারটার কথা বলি, এই সকালবেলা মেসেজ দিয়েছে। অনেক বায়ার এরকম হয়, ও মেসেজ দেয় 3-4 জনকে মেসেজ দেয় একবারে। আমার কথা বোঝার চেষ্টা করেন কি হয়, 3-4 জনকে মেসেজ দেয়, দিয়ে এবার যে তাকে বেশি তাড়াতাড়ি কনভিন্স করতে পারবে তাকে কাজ দিয়ে দেয়। তখন আর যে অন্যরা যারা আছে ওকে রিপ্লাই দেয়। আপনারা নিজেদের সাইকোলজি, মাইন্ড সাইকোলজি একটু বোঝার চেষ্টা করেন। আপনারা যদি কোনো দারাজে বা ফেসবুক পেজে যদি কিছু কেনার জন্য কাউকে মেসেজ দেন, পরে আর রিপ্লাই দিচ্ছেন, ও মেসেজ দিয়ে করে ভ্যালু আমার দেখা দেখি টাইম নেই, এরকম হয় না মেন্টালিটি? ওরাও ওইরকম। তো যে আপনাকে দ্রুত মানে কথা বলে কনভিন্স করতে পারবে তাকেই কাজটা দিবে। 3-4 জনকে মেসেজ, যাকে ভালো লাগবে তাকে অর্ডার দিবে, এই বিষয়টা এরকম। এখন দেখেন, এই যে বায়ারটা আমাকে আজকে সকাল 9টায়, 8 এপ্রিল, আজকে 8 এপ্রিল 9:30 সময় আমাকে মেসেজ দেয়। এরপর আমি 9:28 আমার অটো মেসেজ যায়, 8:30 আমি রিপ্লাই দিই। আমি বললাম ওর লাগবে হচ্ছে লোগো এবং মেনু। এই যে কি বলছে যে অনলাইন ফুড বিজনেস, ইনস্টাগ্রাম, আই ওয়াজ ওয়ান্ডারিং হাউ মাচ ইট উড বি কস্ট, মেনু অ্যান্ড নিউ লোগো কনসেপ্ট, নতুন লোগো কনসেপ্ট এবং মেনুর জন্য কত টাকা লাগবে। তো আমি বললাম আপনি আমার স্ট্যান্ডার্ড প্যাকেজটা অর্ডার করেন। আমি বললাম এরপর এই যে কথাগুলোর ধরনটা বুঝতে হবে, আপনি আপনার আইডিয়া দিতে পারেন, করতে পারেন, এই কথা বলে আমি বলছি আর ইউ দেয়ার, তুমি কি আছো এখানে? বলছে হ্যাঁ, ইয়েস আই অ্যাম হেয়ার। তারপরে দিস ইজ দ্য ওল্ড লোগো, এটা ওদের পুরাতন লোগো, উই উড নিড এ নিউ ওয়ান, 2 পেজ ফুড মেনু। ও আচ্ছা, 2 পেজ ফুড মেনু, তাই তো, 2 পেজের ফুড মেনু দরকার, এর জন্য কত বাজেট আর কি। এরপর বলছে আমি বললাম স্ট্যান্ডার্ড প্যাকেজ, বলছে ইজ দিস ফর ফুল ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন? আমি বললাম নো, লোগো অ্যান্ড মেনু। তারপরে ফুল ব্র্যান্ডিং প্রিমিয়াম প্যাকেজ, আমার ফুল ব্র্যান্ডিং।
মে আই অ্যাবাউট ইউর বাজেট, আমি বললাম তোমার বাজেট কত, বলছে দ্য বাজেট ইজ $20, $20 ফুল ব্র্যান্ডিং করতে চাচ্ছে, তা কি হয়? আমি তো আমার বেসিক প্যাকেজ শুধু লোগোর জন্য $35 চার্জ, আমি বললাম অনলি লোগো $20 করা যাবে। বলছে অ্যান্ড 24 লোগো অ্যান্ড মেনু, আমি বলছি 25, নো লোগো 3 কনসেপ্ট, হোয়াট অ্যাবাউট মেনু, মেনু কি, লোগো অ্যান্ড মেনু 75, হোয়াট ডু ইউ মিন বাই 3 কনসেপ্ট, 3 কনসেপ্ট মানে কি বোঝাতে চাচ্ছো? আমি বললাম 3 ভেরিয়েশন অফ সেম লোগোর 3টে ভেরিয়েশন, হোয়াট ইজ ইউর বাজেট, ইউর লোগো অ্যান্ড মেনু, আই ওয়ান্ট টু স্টার্ট ইউর ডিজাইন। আবার আর ইউ দেয়ার বললাম, এই কথাটা আমার কমন কথা, আর ইউ দেয়ার এই কথা বললে অনেক সময় ওরা রিপ্লাই দেয়। তো $20 ফুল ব্র্যান্ডিং করানো যায় না, এখন এভাবে চলছে কথোপকথন। তারপর এই যে একটা বায়ার, এর কাজ আগেও একটা করছিলাম, এর আগেও একটা অর্ডারের কাজ ছিল, এই যে অনেক আগে করছিলাম $30 শুধু লোগো ডিজাইন, আজকে ওর লোগো ডিজাইন লাগবে, তো ওই লোগো করে দেওয়া হলো। আচ্ছা আচ্ছা, কোথায় ছিলাম আমি, কোথা থেকে কোথায় চলে গেলাম? আচ্ছা, এখন আমরা আমাদের লক্ষ্যটা ফিক্সড করতে হবে, বেশি কিছু না, একটা ফাইবার আইডি দাঁড় করানোর জন্য যা যা প্রয়োজন অলরেডি সব কিছু বলা আছে, কিন্তু সবাই একটু দিশেহারা, কিভাবে কি করব না করব, করলে কি করব, মনোযোগ নেই, এরকম কথাবার্তা। এরকম হইলে তো হচ্ছে না। দেখেন, শুধুমাত্র লোগো আর মেনু কার্ড ডিজাইন করে দিছি, সে আমাকে 10-11 হাজার টাকা দিয়েছে, তারপরে আবার এত বড় করে একটা প্রশংসা লিখে দিয়েছে 5 স্টার রিভিউ দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে কাজের মজা। আপনারা এর প্রতি একটা মানে আগ্রহ না নিয়ে আসলে এই কাজে কখনোই মনোযোগ আসবে না। আগ্রহটা খুবই জরুরি, আগ্রহ থাকলে তবেই আপনাদের এই কাজের প্রতি মনোযোগ আসবে, কম্পিউটারে মন বসবে, তা নাহলে কম্পিউটারে বসতে ইচ্ছে করে না, কম্পিউটার অনই করতে ইচ্ছে করে না, এরকম একটা মেন্টালিটি আমাদের হয়ে যায়। আচ্ছা, আমি যেখানে ছিলাম, দেখেন আমাদের অন্যদের গিগ দেখতে হবে, গিগ দেখে আমি এবার ডিজাইন করব কিভাবে, ফুল প্রসেসে আমি এখন যাব। আচ্ছা, একটু খেয়াল করেন, এই যে এর 5টা অর্ডার রানি, এর শুধুমাত্র লোগো ডিজাইন করে, রেস্টুরেন্ট লোগো ইন 12 আওয়ার, 12 ঘন্টার ভিতরে ডিজাইন করে দেবে। ডিজাইন 4 ফুট, 4টা কনসেপ্ট দিবে হয়তো $60। এই দেখেন, $60 4 লোগো কনসেপ্ট, স্ট্যান্ডার্ডে 3, বেসিকে 2 কনসেপ্ট। এখন এই ধরনের ডিজাইন করে, এই ধরনের ডিজাইন আপনারা অলরেডি পারেন। যখন কোনো একটা ডিজাইন দেখে হুবহু করার চেষ্টা করবেন, তখন ওই ডিজাইনটা কপি করে নেবেন, নিয়ে ইলাস্ট্রেটরে যে পেস্ট করে দিবেন। বিষয়টা এরকম হইলে সহজ হয়। আচ্ছা, আরেকটা দেখি, আমরা এরকম ডিজাইনও করব। হ্যাঁ, একটা ব্র্যান্ডিং দরকার রেডি করতে। যে ব্র্যান্ডিং এর যে পিডিএফ এর রেডি করতে, পিডিএফ রেডি করার সময় পাশে যে ব্র্যান্ডিং এর লোগো সম্পর্কে কিছু নোট লাগাতে, বা বিজনেস কার্ড সম্পর্কে কিছু নোট লাগাতে, নোটগুলো কি হয়? ওইগুলো বিভিন্ন পাওয়া যায়, টেমপ্লেট পাওয়া যায় ট্রিপিকে। নোটের টেমপ্লেট পাওয়া যায়? হ্যাঁ। না, ওইটা আচ্ছা, এটার জন্য যা করা যেতে পারে, অনেক সময় ওই বায়াররা ওইগুলো দিয়ে দেয়, ওদের বিজনেস সম্পর্কে যখন তথ্য দিয়ে দেবে না, তখন ওই বিজনেসের কিছু তথ্য ওই সব জায়গায় লিখতে হয়। আমি একটু যদি বলি, এই যে এটা একটা ব্র্যান্ড গাইডলাইন, হ্যাঁ, এটা কমপ্লিট হওয়া একটা কাজ, এটা একটা কমপ্লিট হওয়া কাজ। কনসেপ্ট ডিজাইন, এই যে ম্যাকিস এডিএক্স, এই যে ফাইনাল লোগো, কনসেপ্ট লোগো, ফ্রাইড ফাস্ট ফুড প্রোডাক্ট উইদিন বোলস, মানে নিজে থেকে কিছু কথা তো লেখা যায়। আবার তাছাড়া যখন
কাজটা দেয় তখন ওকে বিজনেস সম্পর্কে কিছু কথা দেয়, ওই কথার কিছু অংশ এখানে রাখলাম, যেটা আমরা অন্যদের ডিজাইন দেখলে, অন্যদের যখন এরকম ব্র্যান্ড গাইডলাইনের এরকম পিডিএফ দেখব, তখন আমরা আইডিয়া পেয়ে যাব যে আসলে লোগো কনসেপ্টের এই নিচে কী লেখা যায়, এই যে দেখলেই বোঝা যাবে। তারপরে টাইপোগ্রাফি, এখানে কি বলছে, হেয়ার আর সাম অফ দ্য ফন্ট ইউজ ইন ডিজাইন দ্য ম্যাকিস এটিএক্স লোগো ডিজাইন। সাধারণ কথা, এখানে এমন আহামরি কিছু না। এরপরে লোগো কালার প্যালেট, হেয়ার আর সাম অফ দ্য ফন্ট, এই যে এখানে ভুল করেছে, এখানে কালার প্যালেট, এখানে কালার বলবে না, এই যে আগের কথাটা এখানে কপি পেস্ট করেছে, ভুলটা বুঝতে পারছেন? এই দেখেন এখানে টাইপ ফন্ট, হেয়ার আর সাম ফন্ট ইউজ ইন ডিজাইনিং ম্যাকিস এটিএক্স লোগো ডিজাইন, এই একই কথা এখানেও লিখেছে। এখানে বলা ছিল কালার প্যালেট বা কালার, এখানে লিখেছে কি ফন্ট ইউজ ইন ডিজাইন ম্যাকিস লোগো ডিজাইন, এখানে বলা উচিত ছিল কালার, তাই না? কপি পেস্ট করছে। দ্য ফলোয়িং ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন, এখানে বলা যেতে পারে দ্য ফলোয়িং বিজনেস কার্ড ফর এই যে ম্যাকিস এটিএক্স ব্র্যান্ডিং, এ কথা বলা যেত এরকম। আচ্ছা, অপ্রাসঙ্গিক কথায় না যাই, আমরা এই যে একটা গিগ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রথম ইমেজ, সেকেন্ড, থার্ড। আচ্ছা, প্রথম ইমেজের ইমেজ সাইজটা দেখেছেন, একটু চারকোনা টাইপের, বেশি না। এটা করে অনেক সময় যে ফোনে ভালোভাবে প্রিভিউ হওয়ার জন্য, অনেক ক্লায়েন্ট থাকে ফোন থেকেই অর্ডার দেয়, সবাই তো আর কম্পিউটার থেকেই করে না, ফোন থেকেই অ্যাক্সেস করে, তো এটা মোবাইলে ভালো প্রিভিউ হবে। আপনারা চাইলে এরকমও দিতে পারেন, কিন্তু ওইটা দেওয়াটাই ভালো, এই যে এই সাইজ দেওয়াটাই ভালো। তো আমরা এই ধরনের ডিজাইন, এই ধরনের একটা গিগ আমরা দিতে পারি। এই ধরনের লোগো আমরা কিভাবে ডিজাইন করব, আমি যেভাবে বলবো, যে প্রসেসে, এরপরে আর আপনাদের কনফিউশন থাকার কোনো কথা নাই বা অপশন নাই। দেখেন ভালো করে খেয়াল করেন, এগুলো কমপ্লিট হওয়া কাজ, জাস্ট এই যে ডিজাইনটা কমপ্লিট হওয়া কাজ, কমপ্লিট হওয়া কাজ, সহজ ডিজাইন না এগুলো। এই যে ফন্টটা সুজাই রেখেছে, কিন্তু নিয়ম কি ছিল, এরকম একটা শেপ নিয়ে এই যে এই সবুজ শেপটার সাথে এই লেখাটা ওই যে অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট করে না, মেক উইথ টপ অবজেক্ট, ওইটা করা দরকার ছিল, কিন্তু এটা সোজাই দিয়ে দিয়েছে। যাই হোক, একটু ভালো করে খেয়াল করেন, আমরা গিগ দিব, এই টাইপের একটা ইমেজ দিয়ে দেওয়া যেতে পারে। এই ধরনের গিগ ইমেজ আমরা কিভাবে রেডি করতে পারি, কপি ইমেজ, কপি না, এটা সেভ দিই। গিগ ইমেজ সাইজ কত হবে কেউ বলতে পারবেন? চার 4000 × 2416। এই তিনটা ইমেজে এখানে নিয়ে চলে আসলাম, এতে করে আপনাদের কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, কিছু ক্ষেত্রে ইমেজগুলো আসতে চায় না, এই যে ইমেজগুলো আসতে চায় না, ফাইল ফরম্যাটে প্রবলেম কি না, হবে না, টেনে নিয়েও কাজ হবে না। এই যে এটা টেনে ধরে আমি যদি এখানে ছাড়ি, হবে না। তারপর এই যে হ্যাঁ, Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে Ctrl+V দিয়ে পেস্ট করলাম, হবে না, কোনোভাবেই হবে না। এই কিছু ইমেজের সমস্যা থাকে। এখন আমরা যদি এডিট করি, এবার সেভে কপি, জেপিইজি ফরম্যাটে দেবো, FF লিখে সেভ দিলাম। এটা যদি এবার নিয়ে যাই তাহলে হবে।
এডিট, সেভ এ কপি, এখানে ফাইল ফরম্যাট হবে জেপিইজি, সেভ। এবার যেটা টেনে নিয়ে যায় যে কোনোভাবে এটা হবে। আচ্ছা, এখানে এত কিছু দরকার নেই, আমাদের দরকার এই টাইপের হচ্ছে লোগো ডিজাইন। এই টাইপের লোগোর কি বলে? গ্রিল লোগো, বারবিকিউ লোগো, তাই না? আমরা আইডিয়ার জন্য কোথায় যেতে পারি? প্রথমেই পিন্টারেস্টে যাব। দেখেন, আপনারা যদি বুঝতে না পারেন যে এই লোগো কি ধরনের লোগো, তাহলে কি করবেন? ইমেজ সার্চ দিবেন, তাই না? এই যে ইমেজে ক্লিক করলাম, এই যে ইমেজ সার্চ, আপলোড ফাইল, এই যে এটা দেওয়া যেতে পারে। এই ধরনের ইমেজ কি ধরনের লোগো? এটা এটা তো আমরা পিন্টারেস্টও পাচ্ছি, এটা তো কপি ডিজাইন নাকি? মনে হয় ওই একই লোক পিন্টারেস্টও আপলোড করে রেখেছে, ঠিক আছে? ওর কাছে কপিরাইটের লাইসেন্স আছে, সমস্যা নেই। এখন দেখেন, এইগুলো কিন্তু সুন্দর লাগছে, এই যে এই ধরনের লোগোগুলো, তাই না? বিবিকিউ লোগো। আচ্ছা, এখান থেকে এখানে আপনাদের অনেকের কালার কম্বিনেশন নিয়ে বুঝতে অসুবিধা হয়। দেখেন, লোগো যদি লাইট কালার হয় তাহলে ব্যাকগ্রাউন্ড ডার্ক কালার দিবেন, এইটাই সবসময় মনে রাখবেন। আর লোগো যদি ডার্ক হয়, ব্যাকগ্রাউন্ড হবে লাইট কালার, মানে উজ্জ্বল কালার, তাহলে ডিজাইনটা ফুটবে। আবার একই ডিজাইনের ভিতরে, একই লোগোর ভিতরে আপনি যদি দুই রকম কালার ব্যবহার করেন, ডার্ক কালার আবার লাইট কালার, তাহলে ওই লোগোটা কোনো ব্যাকগ্রাউন্ডে ফুটবে না, মানাবে না। ডার্ক ব্যাকগ্রাউন্ডে দিলে ডার্ক জিনিসটা ওর সাথে ওটা মিশে যাবে, ওটা চোখেই আসবে না। আমার কথা কি বুঝতে পারছেন? এখন এই ধরনের লোগো আমরা কিভাবে বানাতে পারি? আচ্ছা, প্রথমে আমি এটা দেখি। এটা তো একদমই সহজ, তাই না? মানে ডিজাইন সবই সহজ, কিন্তু করা হয় না, এই হলো সমস্যা, তাই না? এই যে এই ডিজাইনটা তো সুন্দর লাগছে, মনে করেন পছন্দের ডিজাইনগুলো মার্কেটে যেগুলো চলছে, আবার আমার চোখে যেগুলো সুন্দর লাগছে, ওর কালার, ওর ডিজাইন সেম কপি করে ফেলে। সমস্যা কোথায়? তারপর দেখেন এই ধরনের যে স্ট্রাকচারগুলো, এই যে এটা যে স্ট্রাকচারটা একটু ভালো করে খেয়াল করেন, এই যে প্যাটার্নটা, এই যে এই জিনিসটা আপনার বানাতে অসুবিধা হবে। এই ধরনের জিনিস আপনি কপি করতে পারবেন, দুই সাইডে ডিজাইন নিয়ে এসে বানানো তো যায়। বানানো এখন কিভাবে, এখন দেখালে তো দেখানোই যায়। এই যে ওই শিখতে গেলে আমি নিজেই হচ্ছে ডিজাইন যেমন করি, কপি করি, সব ডিজাইন কপি করি, কি দরকার ও এইসব। এই যে এইসব ডিজাইন তো করাই যায়। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এরপর দেখেন এই দাগটা দিয়েছে, মাঝখান দিয়ে এই দুটো দাগ দিয়েছে। এই গাড়িটা সময় নিয়ে করলে, হ্যাঁ হ্যাঁ, ইরেজার টুল না, শেপ বিল্ডার টুল। ইরেজার টুল দিয়ে বুঝিয়েছি, ওই মাঝখান দিয়ে দাগ চলে আসে। তারপরে ওই সিলেকশন টুল দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই যেটা
প্রয়োজন নেই, ওটা সিলেক্ট করে ডিলিট করা যায়, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিলিট করা যায়। এখন এই যে এখান থেকে পেন টুল দিয়ে যদি আমরা একটা দাগ টেনে দিই এর মতো হয়ে যাবে, তাই না? আর এখান থেকে যে তারা বসিয়ে দেবো, এখানে ট্যাগ লাইন বসিয়ে দেবো, এগুলো করলে সবই করা যায়। এখন আমরা এইটা করার চেষ্টা করি, এই যে এই ধরনের ডিজাইন। আচ্ছা, এই ধরনের ডিজাইন তো ইজিলি করা যাবে, আমি এটা আগে দেখাই তারপরেও। দেখেন, একটা ডিজাইন করার জন্য অনেক ধরনের এলিমেন্ট আপনারা আগে থেকে নিয়ে চলে আসবেন। ফ্রি পিকে যাবেন, এই ধরনের ডিজাইন, এই যে এখানে নিচেই তো বলা থাকে যে কি ডিজাইন, বারবিকিউ, তারপরে এই যে ফুড হাউস, আচ্ছা হ্যাঁ লোগোর নাম দিয়ে করা, তারপরে ওই যে কেবাব লোগো দিয়ে সার্চ দিলে এগুলো পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা আমরা প্রথমে এটাই দিই, কি যেন নাম, বারবিকিউ, বারবিকিউ লোগো। এই বানান ভুল হলে এখানে রাইট বাটন ক্লিক করবেন, এই যে বারবিকিউ বানান সঠিকটা পেয়ে যাবেন। এবার খেয়াল করেন, আপনার এই সব ছুরি কাটছি কিছু আপনার তৈরি করতে হবে না, এখান থেকে নিবেন, ওখানে 3-4টে মিশায় টিশায় একটা বানায় ফেলবেন। কি জ্বালাতো? ওর ভালোভাবে বলতে হবে, ওর লোকের ভালোভাবে বলতে হবে, কথা কয় না, তা কল দিতে হবে। হ্যাঁ, কল ধরে না, কোনো কথা পরে আবার নেওয়া হইলো কি? কয় মাস হচ্ছে, বয়স কয় মাস হচ্ছে? আসলে ফ্রি পিকের এত চাহিদা হয়ে গেছে, ওদের দাম বেড়ে গেছে, এখন ওরা চাচ্ছে হচ্ছে 2000, 2500, 3000 এরকম। এক মাসের তাই চাচ্ছে এখন 1500 টাকা। আচ্ছা খেয়াল করেন, আপনাদের এই ধরেন একটু ভালো করে খেয়াল করেন, সবাই মনোযোগী হন। এই যে ধরনের ডিজাইন করবেন যখন, আপনাদের কি কি প্রয়োজন সব এলিমেন্টগুলো আগে থেকে জড়ো করে নেবেন। লোগো ডিজাইন করতে বসলে একটা করতে বসবেন না। মনে করেন রেস্টুরেন্ট, ধরেন আজকে ধরেন বারবিকিউ লোগো ডিজাইন করবেন, 8-10টা কনসেপ্ট রেডি করে উঠবেন, এরকম ই করবেন। 8-10টা যেহেতু ডিজাইন করতে হবে, এখানে খেয়াল করেন আগুন আছে, এখানে আছে ঝাল, এই যে এইগুলা এর কি একটা বলে স্পুন, এই যে জিনিসগুলা, তারপরে হচ্ছে শেপ হার্ট, এই ধরনের যত এলিমেন্ট আছে, এই ধরনের এলিমেন্ট আপনারা ফ্রি পিক থেকে তো ডাউনলোড করতেই পারছেন, সব এলিমেন্টগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। আচ্ছা আমি একটা একটা করে ডাউনলোড করি, যেগুলো এই যেমন এর ভিতরে আমরা ছুরি পাচ্ছি, আচ্ছা এটা ভালো লাগছে না, শেপ হার্টও প্রয়োজন, যেমন এটা সুন্দর আছে, এটার আগুনটার কালার সুন্দর, ফুটো ফুটো স্টাইল, এটা ডাউনলোড করা যায়। এটা ক্লিক করলাম, দেখেন এটা এক্সট্র্যাক্টও করা লাগবে না, এটা ক্লিক করে এখানে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এই পাশের ট্যাবে নিয়ে চলে আসলাম, নিয়ে এসে আগের ট্যাবটা কেটে দিলাম। একদম স্পেসিফিকভাবে দেখবেন ওখানে কি কি আছে, ওইগুলো কপি করার চেষ্টা করেন। দেখেন এখানে সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট আছে, টেক্সটের গ্রেডিয়েন্ট এরকম দিলে ভালো হয়, তাই না? আপনারা এই গ্রেডিয়েন্টটাও চাইলে এটা ডাউনলোড করে এর গ্রেডিয়েন্ট আইড্রপার টুল দিয়ে পিক করতে পারবেন। এই যে এটা ডাইরেক্ট আপনার ট্যাবে নিয়ে চলে আসলেন। এবার এই সব এলিমেন্টগুলো মিলিয়ে লোগো ডিজাইন করবেন, কোনো কপিরাইট ইস্যু থাকবে না। এরপর আমি যেভাবে বলছি এই অনুপাতে আপনারা আজকে রেস্টুরেন্ট লোগো ডিজাইন, আমি একটা সেক্টর দেখাই দিচ্ছি বিবিকিউ, আপনারা মানে বারবিকিউ,
আপনারা অন্যান্যটাও দেখতে পারেন, এটাও দেখতে পারেন, যে এটা ভালো মনে হয় সেভাবে এগোতে থাকবেন, কিন্তু করবেন, ডিজাইন করতে হবে। দেখেন এই ধরনের লোগো আপনি চাইলে কালার টালার ইউজ করে ভিতরে যে এলিমেন্ট আছে, এই যে এখানে একটা বারবিকিউর অপশন রয়েছে, আপনারা চাইলে এই বারবিকিউর অন্যরকমটা দিলেন, এখানে নামটা অন্য নাম দিলেন, এখানে নাম চেঞ্জ করলেন, এখানে যে রয়েছে এটা চেঞ্জ করলেন। দেখেন এইটা আমি এডিট করে দেখাই, এটা কপিরাইট আর থাকবে না, সেরকমভাবেও বানানো যাবে। এই লোগোটা ধরলাম, কপিরাইট আর থাকবে না, এরকমভাবে করে ফেলবো। এই লোগোটা আমার সুন্দর লাগছে, মনে হচ্ছে এরকম একটা লোগো আমার গিগে দিতে হবে, ঠিক আছে। এখন এটা কপিরাইট ফ্রি করব কিভাবে, ভালো করে খেয়াল করেন। আচ্ছা, এটা ব্ল্যাকের উপরেই মানে, কারণে সাদার উপর দিয়ে আসলে তো আর চোখে দেখা যাবে না। আনগ্রুপ করছি, এই যে বারবিকিউ লেখা, আচ্ছা বারবার আনগ্রুপ করে এটা আলাদা করলাম। আচ্ছা, মূল লোগোটা আলাদাভাবে রেখে দিই। আচ্ছা, এখানে উপরে যে আগুনটা আছে ডিলিট করে দিলাম, এখান থেকে একটা আগুন নিয়ে এসে লাগালাম। এইটুকু কাজ আপনারা পারবেন না? কোন এবারে অ্যালাইন করব কিভাবে, শিফট ধরে এটা ধরবো, এটার উপরে আবার ক্লিক করব, এই অ্যালাইন করে নিলাম। বারবিকিউ লেখা রয়েছে, এখানে আমি অন্য একটা কিছু লিখব। এবার এখানে একটা সুন্দর একটা ফন্ট ইউজ করব। আচ্ছা, এখানে আগে অল ক্যাপস করে নিই, তারপরে ফন্ট নির্বাচন করছি। আচ্ছা, আমি এরকম একটা ফন্টে রাখছি আপাতত, বেশি সময় নষ্ট করছি না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা ফন্ট রাখলেন। এখানে গ্রিল লেখা রয়েছে, গ্রিলটা সরায়ে আমি লোগো লিখে দিচ্ছি। রেস্টুরেন্ট লেখা রয়েছে, এখানে আমরা যা করতে পারি। আচ্ছা, এইটার একটা কপি নিয়ে নিচ্ছি, দেখেন ভালো করে। এখানে আমরা এই যে লিখবো, এটা লিখবো কিভাবে, এটার একটা কপি নিলাম, এটা কেটে দিলাম। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলো ডিলিট করে দিচ্ছি।
এবার দেখেন স্টকে কনভার্ট করলাম। এবার এটা আসলে করলামটা কি এবার দেখলে বুঝতে পারবেন। এই যে আমি এই দাগের একটা কপি নিয়েছিলাম, ওটার উপরের পার্টটা ডিলিট করে এটা স্টকে কনভার্ট করলাম। এটা একটু নিচে নামিয়ে আমি এখানে লিখে দিতে পারি রেস্টুরেন্ট ব্র্যান্ডিং। আচ্ছা এখানে আচ্ছা এই ফন্টটা মনে হচ্ছে যে একটু, এটা যেহেতু লম্বা ফন্ট ছিল, এটা ছোট ফন্টের কারণে এটা একটু বেমানান, এখানে ফাঁকা বেশি মনে হচ্ছে। না ফন্ট টানবো না, ডিজাইনটাই একটু উপর মুখ টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ 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 এই যে প্রথমে আমি যদি একটা এরকম শেপ নিই, এটা স্টকে কনভার্ট করতে হবে। এবার এই স্টকের উপরে এই 3 নাম্বারটা টাইপ 1। ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ 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 এই যে এটা ধরেন এটাকে ব্যাকা করব, পেন টুল দিয়েও করা যায়। এটার কথা বলছেন তাই তো? হ্যাঁ এটা তো, এটার কালার আমি ব্ল্যাক করে দিচ্ছি। এবার দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল এ, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, আমি এটা বাড়তিভাবে নিচ্ছি। ওকে এবার এইটার সাথে এইটা আমি কিভাবে অফসেট পাথ করব, অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, এটা করলে এর সাথে ভালোভাবে হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা দেখেন ছিল এই লোগোটা বারবিকিউ গ্রিল রেস্টুরেন্ট, এখানে আমি আগুন চেঞ্জ করেছি, এটা চেঞ্জ করেছি। এবার আপনারা আরেকটা কাজও করতে পারেন, এই যে এখানে যে এর বলে স্পেচুলা না কি একটা বলে, স্পেচুলা, আপনারা যদি মনে করেন যে এটাও চেঞ্জ করে ফেলবো, আমার আর কোনো কনফিউশন থাকবে না যে এটা কপিরাইট হবে কিনা, তাহলে কি করবেন, এই যে এখান থেকে এই দুইটা নিয়ে ওখানে লাগাই দিলেন, কিংবা অন্য জায়গা থেকে এটার স্টাইল কিন্তু অন্যরকম, এটা ধরে এখানে বসালেন, বেশি পরিশ্রম করা লাগে না। এরকম সুন্দর সুন্দর ডিজাইন দেখবেন, ওইটার আগুন চেঞ্জ করলেন, স্পেসুলা চেঞ্জ করলেন, যে লেখাটা আছে লেখাটা চেঞ্জ করতে হবে, কালার রাখেন সমস্যা নেই। আগেরটার কালার ছিল এরকম, আরও সুন্দর, এই যে আরও অ্যাট্রাকটিভ রেড কালার হয়েছে, পিঙ্ক একটা শেড এরকম ভাবে দেখা দিচ্ছে, বাজে লাগছে। এই যে এটা ইসের সমস্যা, লাস্ট টাইম সারতে গিয়ে এই সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা এইভাবে আপনারা আপনাদের গিগের জন্য আপনারা লোগো ডিজাইন করতে পারেন, ব্র্যান্ডিংয়ের জন্য সুন্দর দেখা যাবে। এরপর দেখেন এরকম অনেক অনেক লোগো পেয়ে যাবেন যেগুলো দেখে আপনার ভালো লাগবে। যেমন এই একটা ডিজাইন, আপনার মনে হলো এই স্টাইলে আমার একটা ডিজাইন প্রয়োজন, এটা আমি ব্র্যান্ডিংয়ে ইউজ করব, তাহলে কি করবেন, এটা নিলেন, এই রিলেটেড আরও 2-3টা ডিজাইন নিলেন, এখান থেকে দেখা যাচ্ছে এই যে আগুন চেঞ্জ করলেন, এরপর তারপর এইটা এর কি বলে স্পেচুলা বা
চামচ যাই বলেন, এটা চেঞ্জ করলেন, নাম চেঞ্জ করলেন, ব্যাস হয়ে গেল। এই যে এই স্টাইলটা কিন্তু খুবই কমন পপুলার একটা ডিজাইন। এদিকে খেয়াল করেন, সবাই তো দেখছি ফোনে মগ্ন হয়ে গিয়েছেন। ভালো লাগছে না আর? এত অধৈর্য হলে হবে? দেখেন এই যে এই স্টাইলটা কিন্তু খুবই কমন একটা স্টাইল। এখানে লিখে দিলেন রেস্টুরেন্ট লোগো, স্টেট বস লেখা রয়েছে রেস্টুরেন্ট লোগো। এই জায়গাটা একটু আগে যেভাবে দেখালাম ওভাবে লিখে দিলেন রেস্টুরেন্ট ব্র্যান্ডিং। এই যে এই পাশে চামচটা চেঞ্জ করলেন, আগুনটা চেঞ্জ করলেন, হয়ে গেল। ভালো দেখছে না, এর থেকে ভালো ডিজাইন আছে এরকম। দেখেন কত সুন্দর সুন্দর এই এলিমেন্টগুলো আপনারা ডাউনলোড করবেন, করে আপনাদের নতুন যে লোগো বানাবেন ওখানে এইগুলো ইউজ করবেন। এই যে এইগুলা এত সহজ বিষয়। আমি চাই আপনারা আজকে হোক কালকে হোক সামনের ক্লাসের ভিতরে আপনারা রেস্টুরেন্ট লোগো বানাবেন। মোটামুটি 10টা ডিজাইন বানাবেন, 10টা লোগো ডিজাইন করবেন, 10টা 15টা যা পারেন, কিন্তু একটু ভক্তি দিয়ে। দেখেন এই ডিজাইন সেম সিমিলার, কিন্তু কপিরাইট আর থাকবে না। ওকে, আর এই হাতলটা যদি চেঞ্জ করে দিই তাহলে তো আর কোনো কথাই নেই। এই যে এই চামচটা, আচ্ছা এই যে এই ধরনের ডিজাইন আপনারা কি পারবেন নাকি দেখাই দিব এই ধরনের ডিজাইন কিভাবে করবেন? আচ্ছা এখানে যদি আমি সার্চ দিই, রেস্টুরেন্ট, ওটার নাম হচ্ছে শেফ হার্ট। এই যে এটা শেফ হার্ট লোগোতে সার্চ দিলে ভালো হতো। এই যে এখান থেকে সুন্দর একটা শেফ হার্ট নিয়ে যেটা ভালো লাগে, এটা সুন্দর লাগছে। দেখেন এটা যদি ম্যানুয়ালভাবে ছোট বড় করতে চান তাহলে চলে যাবেন ট্রান্সফর্ম প্যানেলে। ট্রান্সফর্ম প্যানেলে গিয়ে এইটা অন করে দিতে হবে, এতে করে চারিদিক থেকে বড় হবে। দেখেন এটা এখানে আমি বড় করছি, এই বৃত্তটা চারিদিক থেকে বড় হচ্ছে। এক পাশে হয়ে গেছে, তাই না? এক পাশে ছিল প্রথমেই। আচ্ছা এরপর দেখেন এটা আর একটু চিকন করতে হবে, বেশি মোটা হয়ে গেছে। দেখবেন এই ডিজাইনের সাথে মিল রেখে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সৌন্দর্য আসছে। আচ্ছা এক পাশে হচ্ছে কারণ এখানে এক পাশে সিলেক্ট করা রয়েছে, এই জন্য। ও
কোনো সমস্যা নেই। আচ্ছা খেয়াল করেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে। এবার এর মাথায় ধরেন এখানে আগুন রয়েছে, সেম কনসেপ্ট আপনি যদি মনে করেন এখান থেকে দিবেন তাও দিতে পারেন, এখান থেকে দিবেন, এর পাশ থেকে আগুন দিবেন, তাহলে আরও তো ইউনিক হয়ে গেল। দেখেন এটা রেডি করি, এটার একটা কপি নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এই 18-20 পাথ এখান থেকে এটা ধরলাম, পাথ ফাইন্ডার থেকে ইউনিট শিফট ধরে এটা ধরলাম, ধরে মাইনাস ফ্রন্ট, নিচের এগুলো কেটে দিই। কন্ট্রোল জি, এবার কি করবেন, এটাও কাটতে হবে। কিভাবে কাটবেন, এটা ধরলেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, যে পজিশনে আছে ওকে। আচ্ছা এটা বেভেল রয়েছে, রাউন্ডেড কর্নার করি, ওকে। এবার এটা ধরলাম, ইউনিট করলাম, এবার এটা উপরে উঠাই, এবার এটা 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 ধরে মাইনাস ফ্রন্ট, মাঝখানের এই সার্কেলটা চলে গেছে, ম্যানুয়ালভাবে কাটি, শিফট ধরে এই, এখানে কিছু খুঁত থেকে গেছে, এগুলো ডিলিট করে দিই, ব্যাস। এটাও দরকার নেই, এটাও ডিলিট করে দিই। দেখেন উপরে পাশ হয়ে গেল। এবার নিচে যেটা আছে একটা নাম দিতে হবে। এখানে সাধারণত বেশিরভাগই টাইপোগ্রাফি বা সিগনেচার ফন্ট, ক্যালিগ্রাফিক ফন্ট ইউজ করেছে। তো আমি এখানে লিখলাম রেস্টুরেন্ট, এখানে 100 রয়েছে, মধ্যকার দূরত্ব স্বাভাবিক করলাম, করে এটা টাইপ থেকে টাইটেল গেস করলাম, এটা সুন্দর লাগছে। কিছু ক্ষেত্রে একটু রোটেট করে, এটা কোনোটাতে রোটেট সেভাবে নেই, এটা করা আছে, এটা খেয়াল করেন, এটা একটু রোটেট করা আছে। তো আপনি চাইলে এটা হালকা রোটেট করলে আর একটু সুন্দর দেখা যাবে, হালকা, বেশি না। এতটুকু করলাম, করে এটা সাইজ একটু বেশি মনে হচ্ছে। এবার খেয়াল করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আচ্ছা এটা ক্রিয়েট আউটলাইন করি, ইউনিট, কন্ট্রোল জি, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, একটু বেশি করে কাটি, 25, ওকে। মাইনাস ফ্রন্ট একটা কেটে যাচ্ছে, এটা ম্যানুয়ালভাবে কাটতে হবে, শেপ বিল্ডারে গিয়ে। ব্যাস সব কেটে ফেললাম। এই জায়গায় একটু খুঁত থেকে গেছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, কিন্তু হচ্ছে না, ফন্ট সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার নিচে লিখে ওটা গেল কিভাবে,
ও এর সাথে ওইটা সিলেক্টেড। আচ্ছা, এখানে চাইলে আমরা এই ধরনের ছুরি দিয়ে দিতে পারি, এই যে এটা দিয়ে দেওয়া যেতে পারে। কিংবা এখানে বাঁকা করে লিখে দেওয়া যেতে পারে রেস্টুরেন্ট লোগো, এই যে এইভাবে কোয়ালিটি ফুড লেখা রয়েছে এখানে, এটা লেখা যেতে পারে রেস্টুরেন্ট লোগো বা রেস্টুরেন্ট ব্র্যান্ডিং কিংবা অন্য কিছু, কিংবা এই ধরনের আর একটু দেখায়, এই যে এই ধরনের ক্রস করা স্মুথ স্পুন দেওয়া যেতে পারে, এই যে এই ধরনের স্পুন দেওয়া যেতে পারে। এই ধরনের এলিমেন্টগুলো আপনারা ফ্রি পিকে অনায়াসে পেয়ে যাবেন। যে ধরনের লোগো করতে বসবেন অনেক ধরনের এলিমেন্ট আগে সংগ্রহ করে নেবেন, তারপর লোগো ডিজাইন করতে বসবেন। এরপর দেখেন কালার, যেহেতু এদের এইটা মানাচ্ছে আমরাও ওইরকমই করার চেষ্টা করব। এখানে রেড অ্যান্ড, আচ্ছা রেড গ্রিন তেমন একটা ভালো লাগছে না আমার কাছে, রেড অ্যান্ড ইয়েলোটা ভালো লাগবে, ভালো লাগে, এটা করা যেতে পারে। এটা সাদা ব্যাকগ্রাউন্ডে মানাবে না, কারণ এ ধরনের কোনো মোকআপ ইউজ করতে পারেন, অথবা এরকম শেপ নিয়ে আসতে পারেন, ব্ল্যাক হলে ভালো হয়। এই যে এরকম এই রেডটা ফুটছে না, এই রেডটা হচ্ছে হোয়াইটের উপরে এই রেডটা ফোটে। হ্যাঁ, লাইট রেড দিতে হবে, এই যে এটা সুন্দর লাগছে। এইভাবে আপনারা ডিজাইন করবেন। আর কি দেখাবো? আপনাদের মূল যে বিষয়টা, যে একটা লোগো ডিজাইন করার সময় কিছু বুঝতে পারেন না, দিশেহারা হয়ে যান, সব কপি করবেন, কোনো সমস্যা নেই। কপিরাইট ফ্রিভাবে যেভাবে করা যায় এভাবে করবেন, করে আগে আপনারা সুন্দর করে গিগটা আগে সাজান। একটা ক্লায়েন্ট এসে যেন আপনার গিগ ভিজিট করে যেন ফিরে না যায়, অন্য জায়গায় না চলে যায়, আপনাকে মেসেজ দিয়ে আপনাকে যেন কাজটা দেয়, ওরকমভাবে রেডি করতে হবে। আমি পারছি, আর 10টা মানুষ পারছে, আপনি কেন পারবেন না? র্যাঙ্কে প্রথম দিকে কি আসে? র্যাঙ্কে থাকে কাদের? নাইমো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও এটা আসলে ডিপেন্ড করে কিসের উপরে অ্যালগোরিদম কাজ করে, এটা কেউ বলতে পারে না। ফাইবারের অ্যালগোরিদম যে কিভাবে কাজ করে এটা কেউ বলতে পারে না, কিন্তু আমাদের কাজ কি? ক্লিক তো পড়ছে, ইমপ্রেশন তো আসছে। ইমপ্রেশন, একজন বায়ার স্ক্রল করতে করতে আমার ডিজাইন দেখে যেন মনে হয় যে একটা ক্লিক করি, এটার ভিতরে কি আছে দেখি, এবার ওর ভিতরে ঢুকলো, দেখি এবার মানসম্মতভাবে যদি গিগটার না সাজানো থাকে তাহলে ঘুরে আবার চলে যাবে। এরকমভাবে তো করলে হচ্ছে না, তাই না? যখন 5টা রিভিউ থাকবে গিগের উপরে, তারপর হচ্ছে পজিটিভ রিভিউ থাকবে, তখনই তো র্যাঙ্কে আসে, তাই না? যাত্রার গিগ র্যাঙ্কে কি আনবে? নতুন নতুন গিগ অত সহজে র্যাঙ্কে আনতে চায় না, প্রথম দিকে কষ্ট করেই সময় নিয়েই কাজ পেতে হয়। যখন অনেকগুলো রিভিউ থাকে তখন ওই গিগে বায়াররা কাজ করতে বা ওই সেলার বা ডিজাইনারের কাজ দিতে ওরা সাহসী হয় বা আশ্বস্ত হয়। ওই পর্যায়ে তো যেতে হবে কষ্ট মষ্ট করে। আচ্ছা, তাহলে আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে রেস্টুরেন্ট লোগো ডিজাইন করা। আচ্ছা, এখানে 4 অনেকবার চাপা হয়েছে, 4 4 4। ওই যে মাঝের পিসিটা কিবোর্ড চাপা হচ্ছে, তাই না? হ্যাঁ, ওটা অন রয়েছে। হ্যাঁ, পিসি অন রয়েছে। আচ্ছা, এখন খেয়াল করেন, আপনাদের হোমওয়ার্ক থাকছে
রেস্টুরেন্ট লোগো ডিজাইন করা, 10টা ডিজাইন করা। আপনাদের এখন সপ্তাহে একটা ক্লাস নেব, সপ্তাহে একটা ক্লাসে যে থাকবে সবটা আপনারা পারেন, বোঝেন, আপনাদের একটা নির্দেশনা দেব, ওইভাবে আপনারা এগোতে থাকবেন। যতদিন না পর্যন্ত সাকসেস হচ্ছেন ততদিন আপনাদের পাশে আমি আসি। খেয়াল করেন, রেস্টুরেন্ট লোগো যেভাবে বললাম এই প্রসেসে 10টা ডিজাইন করবেন, করে রেস্টুরেন্ট লোগোর উপরে গিক দেবেন। এবার ওই লোগো দিয়েই আপনারা ব্র্যান্ডিংয়েও ইমেজ করতে পারবেন। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে?